অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে বরাবরই তার বন্ধুদেরকে দেখিয়ে বলে, বাবা দেখো আজকে সে কত ব্র্যান্ডের ঘড়ি পরে এসেছে, বাবা দেখো তার স্কুল ব্যাগটা কত দামি, কত সুন্দর না। আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই। আমার ছেলের সাহস হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুল যাওয়ার সময় সে বলল, বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে গিয়ে নামিয়ে দিবে? আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে প্রায় 1 সপ্তাহ সে আমার সাথেই গেল। আমি চুপচাপ তাকে নামিয়ে দিলাম। আমার ছেলের এখন দেখি হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম, অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহার করা নিষেধ। বাড়ি থেকে স্কুলের 10 মিনিটের পথে নির্দিষ্ট সময়ের চেয়ে আরো কিছুক্ষণ আগে বেরিয়ে যেতে পারবে। ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইল। এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেন করি এরকম? এর উত্তর জানা নেই। আজ সন্ধ্যায় ছেলে বাড়িতে এসেই বলেছে, জানো আমার বন্ধু শহরের সবচেয়ে দামি স্কুলে ভর্তি হয়েছে। আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম, বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি স্কুল? ছেলে বলল, বুঝেছি বাবা। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলে তোমাকে টপকে যেতে পারেনি, সুতরাং তুমি ফার্স্ট বয়। তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানই সেরা তোমার মতো। এরপরে সে আর এরকম কোনো কথা বলেনি। আজ সকালে ছেলে বলেছে, বাবা এক্সট্রা টিচার দরকার, আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, বাবা একটু কষ্ট করতে হবে। আমি যখন রাত করে বাড়িতে ফিরবো 9টা কিংবা 10টায়, আমার কাছেই তোমাকে ম্যাথ বা ইংলিশ পড়তে হবে। বাবা তুমি পরিশ্রম করে বাড়িতে আসো তাই না? আমি হেসে বললাম, না বাবা আমার এত সামর্থ্য নাই তোমাকে এক্সট্রা টিউশনই করানোর, আমি বরং একটু কষ্ট করি। কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা। স্ত্রী রাতের বেলাতে বলল, তুমি এরকম 10টা টিউশনই করাতে পারো, কিন্তু আমি চাই আমার ছেলে বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কি করে মোকাবেলা করতে হয় সে বুঝুক এবং সে শিখুক, কোনো কিছুই মন্দ নয়। আমার স্ত্রী চুপ হয়ে গেল। মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি, পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তাই সুন্দর, বাস্তবে অনেক কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছু দিইনি। সে একদিন আমাকে বলেছিল, বাবা তুমি এরকম কেন? তাকে বলেছিলাম, সময় আসলে বুঝবে। 2-3 দিন আগে ইলিশ মাছ, মাংস, পোলাও খাবে। তাকে বললাম, টাকা তো কম, তোমার কাছে কিছু আছে? থাকলে ইলিশ আনা যাবে। ছেলে আমার 50টি 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করনি? সে মুচকি হাসি দিয়ে বলল, না বাবা জমিয়েছি। আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়ে আসে, কোনো টাকাও নেই তার কাছে, সে খুবই অসহায় বাবা। আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি। সেই দিন তার সাথে খাই, কারণ সে না করে না। অন্য দিনগুলো টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাড়ি থেকে মা যা দেয় তা তো যথেষ্ট। কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না। আমি শুধু ছেলের দিকে তাকিয়ে আছি। সেই গুছানো টাকা নিয়ে আরো কিছু টাকা মিলিয়ে ইলিশ এনে মাংস, পোলাও ছেলেকে খাওয়ালাম। ইচ্ছে করেই অভাবের অনুভবটা বুঝাই, যেন সে বুঝতে পারে জীবনটা সহজ না, অনেক কঠিন। পুজোর বাজারে গিয়ে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়েছে শুধু। জানতে চাইলে বলে, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছে। আমি হাসলাম। সে বুঝেছে টাকা কিভাবে খরচ করতে হয়। একদিন বসে বসে বলছে, বাবা শাইনটা আর মানুষ হলো না, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে। যা চেয়েছে তার সবটাই তাকে দিয়েছে। আমি ছেলেকে বললাম, আমি কি তোমাকে কিছুই দিতে পারিনি? ছেলে আমার কোলে মাথা রেখে বলল, প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছো, অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনে যে শিক্ষা দিয়েছো বাবা, তা সবকিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া আর কিছু নেই। বাকিটা আমাকে করে নিতে হবে, সবকিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড়েরও হীনমন্যতাই ভুগি না বাবা, কারণ আমি জানি আমি কে।
তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্র পেয়ে গেলেই আমি কখনো জানতামই না 50 দিন টিফিন মানি না খেয়ে টাকা জমালে 500 টাকা হয়। তুমি আসো বলেই অসম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি, আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী আজ নিজে থেকেই খুশি, সে বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা কি। প্রায় 10 বছর পরে ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে। হাসতে হাসতে বলে, বিগত 5 বছর টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছে। বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ই হয়েছে, সাথে হয়েছে মানুষও। সপ্তাহখানেক পরে যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে আমার হাতে দলিল দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর কিছু লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম, দেখো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি।